দেখো তোমাদের পূর্বের ক্লাসে পড়িয়েছি বায়োমেট্রিক্স কি, বায়ো ইনফরমেটিক্স কি। এখন এখান থেকে যদি আসে তোমার গ দাগে বা ঘ দাগে, যে এর দেখো এর ধারণা ব্যাখ্যা করো বা অফিসের ক্ষেত্রে কীভাবে এটা পরিচালিত হচ্ছে। তুমি মনে রাখবা দুই প্রকার, তো এটা তো জানো যে দুই প্রকার, একটা হলো কি শরীরবৃত্তীয় আর একটা কি আচরণগত। একটা হলো কি আমাদের শরীরগত আর একটা হলো কি আচরণগত। এখন দেখো আমাদের শরীরগত কি, তোমরা সিম কিনতে গেলে জানো যে এই আঙ্গুলের কি লাগে, সাপ লাগে, ঠিক আছে, এই আঙ্গুলের ছাপ নেওয়া। আর একটা আছে তুমি যদি পাসপোর্ট করতে যাও, শুধু আঙ্গুলের ছাপ না, দুই হাতের ছাপ দিতে হয়, পুরোপুরি দুই হাতের ছাপ। কি বলছো বুঝতে পারছো? তোমরা আইরিশ শনাক্তকরণ জানো, এটাকে বলা হয় আইরিশ শনাক্তকরণ। তোমরা তোমাদের ফোনে অনেক সময় এই চোখের পিউপিল লক দাও, এবং এখানে তুমি আবার ওই পিউপিল দিয়েই ওই লকটা খুলতে পারো। এবং অনেক সময় ফেস লক দাও, তাই না গো? ওই যে তোমরা অনেক সময় দেখেছো যে রাত 12টা বা 1টার সময় এক মহিলা মেকআপ করতেছে, কেন? স্যার ফোন লক দিয়েছিলাম, ফেস লক, এখন তো খুলতেছে না, তাই মেকআপ করতেছি। এগুলো হলো কি আমার বায়োমেট্রিক্স পদ্ধতিতে শরীরবৃত্তীয় এক একটা বৈশিষ্ট্য। কি কী কী হতে পারে তুমি দেখো, যে হাতের রেখা শনাক্তকরণ যখন পুরো হাত হয়, আঙ্গুলের রেখা শনাক্তকরণ। কি বলছি বুঝছো? আবার হতে পারে কি চোখের মণি যাচাই, মানে চোখের পিউপিল, এরপর পুরো ফেস লক। এবার ডিএনএ, তুমি জানো ডিএনএ শনাক্তকরণের মাধ্যমে কি হতে পারে, তোমাকে কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারে। আর পারে কোনটা দেখো, আর একটা হলো কি তোমার আচরণগত। আচরণগত কি, তুমি যেমন এই যে আমি কথা বলতেছি, তুমি যদি আমার এই দেয়ালের বাইরে গিয়েও শোনো, তুমি কিন্তু বলে দিতে পারবে যে এটা কে, এইটা আমাদের এই মদন স্যার, বলে দিতে পারবে না? কারণ কি এর কণ্ঠ তোমার মুখস্থ হয়ে গেছে। হাজার লোকের মধ্যে যদি আমি তোমাকে ডাক দিই, তুমি বলে দিতে পারবে কি আমাকে ডাকছে। আর একটা পারো কি দেখো, তোমরা ব্যাংকে যখন যাও কোনো চেক নিয়ে, দেখো চেক নিয়ে গেলে তোমাকে কিভাবে টাকা দেয়, দেখবা চেকের মধ্যে 3টা সিগনেচার দিতে হয়। এটাগুলো হাতের রেখা শনাক্তকরণ। দুইটা হলো, একটা হলো কি যে কণ্ঠস্বর যাচাই, আর একটা হলো কি হাতের লেখা শনাক্তকরণ। আর একটা হলো কি জানো, কম্পিউটার টাইপিং। এটা আমার মূলত বিশ্বাস হয় না, এটা যে কেউ আজকে কম আছে কালকে বাড়িয়ে ফেলতে পারে। তো এই জন্য এটা আমি বলি না সাধারণত। তোমার মুখস্থ রাখার জন্য বা পরীক্ষায় আসলে লিখবা যে কম্পিউটার টাইপিং এর গতি নির্ণয়, এটা। আর এখান থেকে কি বলছো, আগে কি বলছো যে যখন শরীরবৃত্তীয় বলছো, কি বলছো হাতের রেখা শনাক্তকরণ, চোখের মণি শনাক্তকরণ, ফেস শনাক্তকরণ, ঠিক আছে, এরপর ডিএনএ শনাক্তকরণ। এগুলো যখন আসবে তুমি গদাগার ঘদাক কিন্তু খুব সুন্দর মতো করেই লিখতে পারবে। এরপর যখন যদি আসে ডিএনএ এর পুনরূপ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, পারবে না। আর যদি আসে আরএনএ এর পুনরূপ কি, ডিএনএ আর আরএনএ। এই দুইটা পরীক্ষা এসে থাকে অনেক সময়, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো কি রাইবো নিউক্লিক অ্যাসিড। ধন্যবাদ।